ভারতের উত্তর প্রান্তে গঙ্গার তীরে দাঁড়িয়ে আছে এক শহর, যার বয়স ইতিহাসের থেকেও প্রাচীন। এই শহর বারাণসী, কাশী কিংবা বেনারস। এটি শুধু একটি স্থান নয়, এটি বিশ্বাস, আধ্যাত্মিকতা আর চিরন্তন সময়ের প্রতীক। এখানে ভোরের আলো ফোটার আগেই গঙ্গার ঘাটগুলো জেগে ওঠে। গঙ্গার জলে প্রার্থনার ঢেউ, শঙ্খধ্বনি আর ভক্তদের পদচারণা সব মিলিয়ে যেন এক অন্য জগতের আবহ। আর সন্ধ্যা নামলে দশাশ্বমেধ ঘাটে শুরু হয় গঙ্গা আরতি। প্রদীপের আলো, মন্ত্রোচ্চারণ আর ঘণ্টার ধ্বনি যা মনকে গভীর শান্তিতে ভরিয়ে দেয়। এই শহর ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি সংস্কৃতিরও এক ভাণ্ডার। বেনারসি শাড়ির সমাহার, শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য আর সরু অলিগলির ভেতরে লুকিয়ে থাকা শত বছরের গল্প সবই বারাণসীর পরিচয় বহন করে। নদীর স্রোতের মতোই চলমান এই শহর আমাদের মনে করিয়ে দেয় অতীত ও বর্তমান সবসময় পাশাপাশি বেঁচে থাকে। বারাণসী, যেখানে প্রতিটি ভোরে নতুন সূচনা হয় আর প্রতিটি সন্ধ্যা এক চিরন্তন অনুভব। একদিকে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়া, দশাশ্বমেধ ঘাটে বসে মোহময় সন্ধ্যারতি দেখা, কিংবা মণিকর্ণিকা ঘাটের অবিরাম জ্বলতে থাকা চিতার আগুন, গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণের স্নিগ্ধতা অনুভব করা, অথবা গঙ্গায় পুণ্য স্নান, কিংবা বেনারসের অলিতে গলিতে ঘুরে নানান লোভনীয় সব খাওয়া দাওয়া করা, এই সব কিছু মিলিয়েই বেনারস। আমার আপনার মতো আপামোর বাঙালি তো বটেই, প্রতিটা ভ্রমণপ্রিয় মানুষের মনেই এক অন্যতম জায়গা করে নিয়েছে বহু প্রাচীনকাল থেকেই। আজকের এই পর্বে আপনাদের জন্য 2 রাত 3 দিনের একটা ছোট্ট বেনারস ভ্রমণ গাইড তুলে ধরব আপনাদের জন্য, যাতে আপনারা খুব সহজেই কম সময়ে সুন্দরভাবে গুছিয়ে বেনারস ভ্রমণ করতে পারেন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচই বা কেমন, সবটুকুই আপনাদের জানানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। কলকাতা থেকে বেনারস যাওয়ার নানান সময় নানান ট্রেন রয়েছে। আপনারা আপনাদের সুবিধা মতো একটি ট্রেনের টিকিট করে নিতে পারেন। তবে মাথায় রাখবেন, বেনারসে কিন্তু হোটেলগুলোতে চেক ইন একটু বেলা করেই হয়, তাই চেষ্টা করবেন তার সাথে সময় মিলিয়ে একটা ট্রেনের টিকিট কাটার। আমরা গেছিলাম 13009 হাওড়া থেকে বেনারস দুন এক্সপ্রেসে, যেটি হাওড়া থেকে রাত 8টা 25-এ ছেড়ে পরের দিন সকাল 11টায় নামিয়ে দেয় বারাণসী জাংশন। এরপর আপনারা স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসুন। স্টেশনের বাইরে থেকে একটা টোটো নিয়ে নিন, চলে আসুন সোজা গদুলিয়া চক। ভাড়া পড়বে মাথাপিছু 20 টাকা শেয়ারিংয়ে, আর যদি রিজার্ভে আসেন তাহলে ভাড়া পড়বে 150 টাকা। এবার বলি থাকবেন কোথায়। বেনারসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ধরনের, বিভিন্ন খরচের, বিভিন্ন মানের হোটেল, গেস্ট হাউস, লজ বা আশ্রম রয়েছে। তবে আমি বলবো আপনারা হোটেলটা নেওয়ার চেষ্টা করুন গদুলিয়া চক অথবা ঘাটের আশেপাশে। আমাদের হোটেলটি ছিল দশাশ্বমেধ ঘাটের একদম পাশে, গদুলিয়া চক থেকে 10 মিনিট পায়ে হাঁটা দূরত্বে। হোটেলের নাম বচ্চন প্যালেস। এটা একটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরির হোটেল। এখানে আমাদের রুম ভাড়া পড়েছিল 1800 টাকা করে। আসুন দেখে নিই হোটেলটি কেমন। হচ্ছে আমাদের হোটেল বচ্চন প্যালেস। এই হোটেলটার লোকেশন হচ্ছে দশাশ্বমেধ ঘাটের একদম সামনেই, 3 থেকে 4 মিনিট এখান থেকে। চলো হোটেলটা তোমাদের দেখাই। এটা হচ্ছে রিসেপশন। চেক ইন চেক আউট টাইম। এখান থেকে সামনে থেকে একটা ছোটো লবি করা, এখান থেকে উপরে গিয়ে সব রুমস আছে। আর সবচেয়ে বড় ফেসিলিটি হচ্ছে এখানে লিফট ফেসিলিটি আছে। এই যে, তো বয়স্করা আসলে কোনো অসুবিধা হবে না। ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল। তো এখান থেকে আমরা উপরে উঠবো রুমের দিকে। আমাদের রুমটা দিয়েছে ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে আমাদের আজকের রুম। দুটো রাতের জন্য আমরা এখানেই বুকিং করেছি বচ্চন প্যালেসের। 102 নম্বর রুম আমাদের দিয়েছে। যে রুমটা আমরা বুক করা হয়েছে, এই হোটেলের প্রত্যেকটা রুমে বলতে গেলে একটা স্ট্যান্ডার্ড ক্যাটাগরির আছে। রুমটা যথেষ্ট স্পেসিয়াস, যথেষ্ট বড় এবং পরিষ্কার। রুমের মধ্যে একটা যথেষ্ট বড় একটা বেড আছে। এখানে আরামসে 3 জনে হেসে খেলে 3 জন ইজিলি থাকতে পারবেন। আচ্ছা, এখানে দুটো সোফা আছে, টেবিল করা আছে। এখানে গ্লাস, ওয়াটার বোতল সবই আছে। আর এখানে আমাদের পার্সোনাল ওনাদের মেনু কার্ড আছে। এটা ওনাদের শুধুমাত্র, ওনাদের রেস্টুরেন্ট, রুফটপ রেস্টুরেন্ট আছে ওদের। আচ্ছা, এখানে একটা কাভার্ড আছে। এখানে আপনারা অনেক জায়গায় যত খুশি জিনিসপত্র রাখতে পারবেন। আচ্ছা,
এখানে বেডের সাইডে একটা ইন্টারকম দেওয়া আছে একটা হ্যাঁ ওখানে, একটা ওনাদের রিসেপশনে কল করতে পারবে এখান থেকে। যা যা দরকার পড়ে আপনারা এদিকে একটা বোর্ড করা আছে, এদিকে একটা এখানে ড্রয়ার, এটা হচ্ছে রিমোট এটা হচ্ছে আমাদের আয়না। এখানে একটা জানলা আছে কিন্তু এটা ওটা ওইদিকে অন্য বাড়ি রয়েছে, ইউজ করা যাবে না। আচ্ছা, এখানে রুমে যে বাথরুমটা ভীষণ বড় আর খুব পরিষ্কার, প্রচন্ড বড় জায়গা, সবই আছে এখানে। এখানে গরম জলের ফেসিলিটিও আছে, 24 ঘন্টা গরম জল পাবেন আপনারা। ওয়েস্টার্ন টয়লেট, আর এদিকে এসিও আছে এই রুমে, মানে এটা আপনারা গরমকালে আসলে এখানে এসিও ইউজ করতে পারবেন। এই যে, আর এখানে টিভিও আছে। আমাদের এই হোটেলটার একটা সবচেয়ে সুন্দর প্লাস পয়েন্ট হচ্ছে এই হোটেলের রুফটপ। রুফটপে এত অসাধারণ ভিউ। রুফটপে তো রেস্টুরেন্ট আছে, সেটা আমি দেখালাম। আর রেস্টুরেন্টের ওপর একটা জায়গা রয়েছে যেখান থেকে তোমরা পুরো এখানকার ভিউটা নিতে পারবে। যেরকম আমার পিছনে তুমি দেখতেই পাচ্ছ, পুরো গঙ্গার ঘাটটা দেখা যাচ্ছে এখান থেকে। আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে রুফটপ থেকে ভিউ, আর দূরে ওই যে দশাশ্বমেধ ঘাট, এই যে ঘাট, এত সুন্দর ভিউ এই ছাদ থেকে তোমরা দেখতে পাবে এই হোটেলের। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিয়ে শুরু করলাম আমাদের বেনারসের প্রথম দিন। আজ আমাদের প্রথম গন্তব্য দশাশ্বমেধ ঘাট। বেনারসে এসে যেটাকে কোনোভাবেই মিস করা যাবে না সেটা হলো দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যারতি, যা শুরু হয় বিকেল 6:30 থেকে। ঘাটে একদম সামনে থেকে আরতি দেখব, তাই একদম দেরি না করেই 4টে নাগাদ আমরা চলে গেলাম দশাশ্বমেধ ঘাটে। আপনারাও একদম দেরি করবেন না, যত দেরি করবেন ততই কিন্তু দূর থেকে আরতি দেখতে পাবেন। তাই হাতে সময় নিয়ে আগেই গিয়ে জায়গা নিয়ে নেবেন। এরপর ঠিক সময় মতো আরতি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই আপনি যে কোন জগতে হারিয়ে যাবেন বুঝতেই পারবেন না। চারিদিকে অগন্তি ভক্তের সমাগম, মহাদেবের মন্ত্রোচ্চারণ, ধূপধুনোর গন্ধ, তার সাথে মা গঙ্গার আরতি, এক অপার্থিব শান্তি, যেন ওইটুকু সময় আপনার মনের প্রতিটা সুখ দুঃখ ভাগ করে নিচ্ছে। এরপর সন্ধ্যারতি দেখে একটু বেনারসের প্রসিদ্ধ মালাই চা খেয়ে মনটা জুড়িয়ে নিন। সাথে খেয়ে নিতে পারেন চাট, মালাইও, আরও কত কি। এরপর হাঁটা পথে পথ চলা শুরু করুন কাল ভৈরব মন্দির দর্শনে। কথিত আছে বাবা কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার আগে নাকি বাবা কাল ভৈরবের মন্দিরে পুজো দিতে হয়, তবে নাকি আপনার পুজো দেওয়া সার্থক হয়। এই বাবা কাল ভৈরবই হলো গোটা বারাণসীর রক্ষাকর্তা। তাই আমরাও হাঁটা দিলাম বাবা কাল ভৈরব মন্দির দর্শন করতে। রাতের বেলায় এখানে লাইন অনেকটাই কম থাকে, তাই আপনারা চেষ্টা করবেন রাতের দিকেই দর্শন করে নেওয়ার। সকালে কিন্তু মারাত্মক লাইন হয়। আমাদের পুজো দিতে সময় লেগেছিল মাত্র 1 ঘন্টা। আমাদের পুজোর ডালার খরচ পড়েছিল মাত্র 100 টাকা। এরপর বাবা কাল ভৈরব মন্দিরের পুজো দিয়ে এসে রাতের খাওয়া দাওয়া সেরে ফেলুন বদুলিয়া চকের কোনো একটি হোটেল থেকে বা রেস্তোরাঁ থেকে। খরচ হতে পারে ওই ভেজ মিল বা থালি জনপ্রতি 150 টাকার মধ্যেই। আর এভাবে শেষ করুন আপনাদের বেনারসের প্রথম দিন। আজ বেনারস ভ্রমণের দ্বিতীয় দিনে একদম ভোরবেলায় ঘুম দিয়ে উঠে তৈরি হয়ে ভোর 5টায় চলে আসুন আস্সি ঘাটে। আর এখানে সাক্ষী হয়ে থাকুন সুভায় বেনারসের অসাধারণ গঙ্গা আরতির। আরতি দেখার পর আস্সি ঘাট থেকেই অথবা দশাশ্বমেধ ঘাট থেকে ভাড়া করে নিন একটি নৌকো আর বেরিয়ে পড়ুন গঙ্গাবক্ষে নৌকা বিহারে। নৌকো ভাড়া একান্তই নির্ভর করে আপনি দরাদরি করতে কতটা পারদর্শী তার ওপর। আমাদের খরচ পড়েছিল একটা রিজার্ভ নৌকোয় 1000 টাকা। নরম কুয়াশার চাদরে মোড়া নদীর বুক আর সূর্যের সোনালি আলো ধীরে ধীরে ছুঁয়ে যায় জল তরঙ্গকে। নৌকায় বসে উপভোগ করুন শতাব্দী প্রাচীন সমস্ত ঘাট, পুরনো সংস্কৃতি, আচার আর জীবনের স্পন্দন। এই সকালের নৌকোবিহার শুধু ভ্রমণ নয়, এ যেন আত্মার সঙ্গে প্রকৃতির এক নীরব সংযোগ। এরপর ঘাটে ফিরে এসে সেরে নিন সকালের জলখাবার বেনারসের বিখ্যাত পুরি সবজি দিয়ে।
আর সাথে জিলিপিটাও কিন্তু খেতে ভুলবেন না। জলখাবার খেয়ে পায়ে হেঁটে বেনারসের গঙ্গার পাড় বরাবর হাঁটতে শুরু করুন আর এক এক করে নানান প্রাচীন ঘাটগুলোকে দেখে নিন। এত সুন্দর কারুকার্য, এত সুন্দর শিল্প, মন ছুঁয়ে যাওয়া এক একটি প্রাচীন কাঠামো, তার সাথে চোখ ধাঁধানো সব দেওয়ালে আঁকা দেবদেবীর ছবি আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। এরপর চলে আসুন গদুলিয়া চকের পায়ে হাঁটা দূরত্বে থাকা খিচুড়ি বাবার মন্দিরে, যেখানে একদম বিনামূল্যে আপনারা খিচুড়ি ভোগ প্রসাদ পেয়ে যাবেন। এই মন্দির দর্শন করে চলে আসুন মা অন্নপূর্ণা দেবীর মন্দিরে। এখানে আপনারা চাইলে দুপুরের ভোগও গ্রহণ করতে পারেন সামান্য কিছু লাইন দিয়ে। অসাধারণ এই মন্দির দর্শন করে একটু বিশ্রাম নিয়ে আপনারা আশেপাশে আরও বেশ কিছু মন্দিরও দর্শন করে নিতে পারেন। এরপরে হোটেলে ফিরে একটু বিশ্রাম নিয়ে সোজা চলে আসুন কাশী বিশ্বনাথ মন্দিরে ঠিক সন্ধ্যা হওয়ার আগেই। গঙ্গাদ্বার বা 1 নম্বর গেট থেকে আপনারা লাইন দিতে পারেন। এখান থেকে মূল মন্দিরের অনেকটা ভেতর পর্যন্ত মোবাইল নিয়ে প্রবেশ করা যায়। ভেতরে মোবাইল আর ব্যাগ রাখার অনেক ফ্রি কাউন্টার আছে, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। ডালার খরচ ওই 100 টাকা থেকে শুরু। ডালা নিয়ে দাঁড়িয়ে পড়ুন লাইনে। খুব সুন্দরভাবে এখানে লাইন এগোয়, কোনো বিশৃঙ্খলা আমাদের চোখে পড়েনি, এত সুন্দর ব্যবস্থাপনা। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাদের পুজো দেওয়া সম্পন্ন হয়। মনে হবে যেন আপনারা বেনারসে আসা সার্থক হলো বাবা বিশ্বনাথের দর্শন পেয়ে। ওখান থেকে এবার বেরিয়ে পড়ুন বেনারসের বিখ্যাত সব খাওয়া দাওয়াগুলো চেখে দেখতে। চাট থেকে শুরু করে রাবড়ি, লস্যি, মালাইও কি নেই। শেষ পাতে কিন্তু বেনারসি পান খেতে একদম ভুলবেন না। খাওয়া দাওয়ার সাথে সাথে একটু একটু করে কেনাকাটাও করে নিতে পারেন গদুলিয়া চক থেকে। বেনারসি শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা, কুর্তা সব পেয়ে যাবেন সাধ্যের মধ্যেই। মানুষের ভিড়ে মিশে আপনিও যে কখন বেনারসের প্রেমে পড়ে যাবেন বুঝতেই পারবেন না। এভাবেই শেষ করুন আপনার বেনারস ভ্রমণের 2য় দিন। এক রাশ মন খারাপ আর অসংখ্য স্মৃতি নিয়ে এবারে আপনাকে পাড়ি দিতে হবে আপনার বাড়ির ঠিকানায়। গঙ্গার ধারে সময় যেন এখানে থমকে যায়, আর প্রতিটি ঘাট, প্রতিটি অলিগলি রেখে যায় এক গভীর অনুভূতি। আধ্যাত্মিকতা, ইতিহাস আর জীবনের সরল ছন্দ সব মিলিয়ে এই শহর শুধু দেখা নয়, অনুভবও করায়। নতুন যাত্রায় আবার দেখা হবে। ততদিন মনে রইল বেনারসের সেই শান্ত সকাল, আলো আর অমলিন স্মৃতি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।